সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির। অদ্ভুতভাবে একটা সমাপতন অনুভব করছি। বাংলাদেশ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ বাংলাদেশ। মুর্শিদাবাদ মালদা তো বাংলাদেশেই যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না ব্রিটিশের চক্রান্তে। কারণ যেখানে ৬৬ ভাগ মুসলিম, সেটা কেন যাবে না? আবার যশোর, খুলনা যেখানে ৭০ ভাগ হিন্দু, সেটা মুসলিম পাকিস্তানের স্টেটে থাকবে। আমাদের কংগ্রেস তখন ক্ষমতার জন্য উন্মাদ, আর ওদিকে জিন্না। ফলে দুটো ভাগ করে ওরা ক্ষমতা চাইছিল। দেশি পুঁজি বিদেশি পুঁজিকে তাড়িয়ে দিয়ে ক্ষমতা চাইছিল, এবং ক্ষমতা মানে টাকা। তাতে কে হিন্দু, কে মুসলমান, কে মরল, কে ছাড়লো, কে দেখার সময় তাদের ছিল না। ফলে তার ফল এখনও আমরা ভুগছি। যাই হোক, মুর্শিদাবাদে যা ঘটলো তা তো কয়েকদিন ধরে বাংলাদেশে ঘটছে। সেই ঘটনা মুর্শিদাবাদে আসলো, তাও ওয়াকাপের হাত ধরে। ওয়াকাপ নিয়ে বক্তব্য থাকলে বলা, মানে তা নিয়ে আন্দোলন করা যেতেই পারে, কিন্তু সেটা হিংস্রতা কেন? কেন কোনো পাড়ায় গিয়ে বলতে হবে যে তোমরা ছেড়ে চলে যাও, এই গ্রামটা আমাদের দিয়ে দাও? এই কথা বলার সাহস, হিম্মত হয় কি করে? যদি হয় তাহলে বুঝতে হবে তারা মনে করে যে তাদের কাছে এটা বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ নয়। ঘাড় ধরে তো এদের তাড়িয়ে দেওয়া উচিত, যে যেখানে খুশি যাও। বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গ। এখানে সবাই সমতা নিয়ে থাকবে। কে বলবে? কার সাহস আছে? একদল সশস্ত্র, একদল নিরস্ত্র। যারা সশস্ত্র তাদের হাতে কে অস্ত্র তুলে দিল? কেন তাদের হাতে অস্ত্র থাকবে? তাহলে আমাদের পুলিশ কী করছে? আমাদের আইবি কী করছে? তারা এই অস্ত্রগুলো আগের থেকে কেন গুটিয়ে নেয়নি? তাদের হাতে অস্ত্র ছেড়ে দিয়েছে কেন? আর এক দলকে অস্ত্রের মুখে নিরস্ত্র রেখেছে। তারা একটা মানে বাজি ফাটালেই সেখানে গিয়ে হামলে পড়ছে। রাজনীতি বোঝা যাচ্ছে, এতে কি ভোটের রাজনীতিতে কার কতটা সুবিধা হবে জানি না, কিন্তু এই মানুষের অসুবিধা করে এই রাজনীতি শেষ হওয়া উচিত। এখানে বিজেপি লাভবান হবে না কংগ্রেস, না তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, যাদের ঘর পড়ে, যাদের মানে মেয়েদের উপর বলাৎকার হয়, যারা আহত হয়, যারা নিহত হয়, তারা কি বোঝে? তারা কি রাজনৈতিক অঙ্ক বোঝে? তারা তো সাধারণ মানুষ, খেয়ে পড়ে ছেলেপুলে নিয়ে বাঁচতে চায়। তারা চায় যে সরকার আছে, পুলিশ আছে, আমাদের উপর কোনো আক্রমণ হবে না, তারাই রক্ষা করবে। কিন্তু এখানে রক্ষকে ভক্ষক, রক্ষকরা পালাচ্ছে। তারা কি করে রক্ষক হয়? পুলিশ যদি পালায়, প্রাণ বাঁচাতে শাটারের মধ্যে ঢুকে তার হাতে পায়ে ধরছে যে বাবা দাদা বাঁচাও, তাহলে সে পুলিশ পাঠাবো কেন ওখানে? বাংলাদেশে এই করে প্রায় ৪,০০০ পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে জনগণ। মব কালচার। তাহলে আমরা কেন পাঠাবো সেখানে পুলিশ? কই বিএসএফ, যখন তারা তো বলছে বিএসএফকে দেখলে তো সব পালাচ্ছে, পুলিশকে দেখে পালায় না কেন? বিএসএফকে দেখে যে দস্যুরা পালাচ্ছে, তারা পুলিশকে দেখে পালায় না কেন? তাহলে কি পুলিশের হাতে আমরা শিকল বেঁধে দিয়েছি যে তোরা কিছু করতে পারবি না? আসলে তাই। এতে কোন দল লাভবান হচ্ছে, কোন দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কে মানে সন্তুষ্ট হবে, কে অসন্তুষ্ট হবে, আমরা কিছু বদার করি না। তীব্র নিন্দা করে, ঘৃণা করে, এই মানসিকতার পায়ে দোলে, মানে কি বলবো, ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, এই মানসিকতা যাদের, সেই মানসিকতা যে পক্ষেরই হোক, তারা যেন ধ্বংস হয়, ধ্বংস হয়, ধ্বংস হয়। মানুষ মেরে রাজনীতি, মানুষ মেরে রাজনীতি, মানুষের জন্য তো রাজনীতি, মানুষের জন্য তো সরকার, মানুষের জন্য তো দল, মানুষের জন্যই তো সমাজকর্মী, মানুষের জন্য তো গ্রাম, তাদের রক্ষার জন্যই তো আজকে বিএসএফ, আজকে সিআরপিএফ, আজকে পুলিশ।
হচ্ছেটা কি? ছি ছি ছি, লজ্জায় ঘৃণায়। এতদিন ভাবলাম বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশে মৌলবাদী মুসলিমরা সেখানে প্রাধান্য, হঠাৎ করে পাকিস্তানিদের আইএসআই সেখানে ঢুকে একটা অন্য ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেটা একটা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য অনেক সময় এ ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমাদের এখানে তো কোনো পট পরিবর্তন হয়নি। তাহলে সেই হাওয়ায় এখানে এসে তারা বলবে যে গ্রাম ছেড়ে চলে যাও, একটা সম্প্রদায়কে বলবে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও, মুর্শিদাবাদ মানে আমাদের। হচ্ছেটা কি? ঘৃণা করে চূড়ান্ত হয়ে ঘৃণা করে। আর এই মানসিকতা যাদের, তাদের যেন অবিলম্বে নিধন হয়, ধ্বংস হয়, ধ্বংস হয়, ধ্বংস হয়। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভিতে তীব্রভাবে এই ধরনের মানুষ হত্যা, মানুষের প্রতি ঘৃণা, যে দল যে রং যাই হোক না কেন সবাইকে ঘৃণা করি, তাদের ধ্বংস কামনা করি। হে ঈশ্বর, হে আমি শিবগোত্র, হে শিব, মানুষকে বাঁচাও। আর যারা মানুষকে হত্যা করার প্ল্যানিং করে সেই সমস্ত মানুষকে নিধন করো, তারা যেন মরে যায়, তাদের বাঁচার অধিকার নেই। যারা অন্যের প্রাণ হানি করবে তাদের তো বাঁচার অধিকার নেই। হে শিব, তুমি সবাইকে বাঁচাও। নমস্কার।